সম্মানিত উপস্থিতি, যেই গাছটির কথা বলতেছিলাম, ওই গাছের পাতা যদি আপনি রস বানিয়ে পান করেন তাহলে অ্যালার্জি, চুলকানি চলে যাবে এবং কি ডায়াবেটিসের জন্য বড় উপকার। সেই গাছটির কথা রব্বুল আলামিন কোরআনও বলেছেন, নবীজি হাদিসে দীর্ঘ লম্বা আলোচনা করেছেন। ইনদা সিদরাতিল মুনতাহা ইনদাহা জান্নাতুল মাওয়া। সপ্তম আকাশের উপরে একটা জায়গা আছে, যাকে সিদরাতুল মুনতাহা বলে, শেষ সীমান্ত। মুনতাহা মানে শেষ সীমান্ত, আর সিদরা মানে হলো বড়ি গাছ, অর্থাৎ সেখানে একটা বড়ি গাছ আছে, কুল গাছ। বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কুল পাতা, এই বড়ি পাতার অনেক লম্বা আলোচনা করেছেন, যা আমাদের জন্য বড় উপকারী। নবীজি বলেছে, তোমরা তোমাদের মুর্দার ব্যক্তিকে এই বড়ি পাতা দিয়ে পানি গরম করে গোসল দাও, কারণ বড়ি পাতা পানির মধ্যে দিয়ে পানি গরম করে গোসল দিলে জীবাণু চলে যায়, মৃত ব্যক্তি সম্পূর্ণ জীবাণুমুক্ত হয়ে যায়। বর্তমান বিজ্ঞান বলে, বাজারে এখনো পর্যন্ত এমন কোনো সোপ, এমন কোনো মেডিসিন বের হয় নাই যা বড়ি পাতা থেকে উন্নত। সুবহানাল্লাহ। অর্থাৎ বড়ি পাতা পানির মধ্যে দিলে, গরম করে ওই পানি দিয়ে গোসল দিলে যত দ্রুত জীবাণু মরে যায়, কেটে যায়, কোনো সোপ দিয়ে বা কোনো অ্যান্টিসেপটিক আজও পর্যন্ত আবিষ্কার হয় নাই। সুবহানাল্লাহ। এই কথা নবীজি 1400 বছর আগেই বলে দিয়েছে। প্রতিদিন সকালবেলা অল্প কিছু বড়ি পাতা, ছোট ছোট যে বড়ি পাতাগুলো আছে, এই ছোট ছোট বড়ি পাতা, কুল পাতা নিয়ে আপনি ব্লেন্ড করে আপনি যদি রস পান করেন, ইনশাআল্লাহ দ্রুত অ্যালার্জি চলে যাবে, চুলকানি চলে যাবে, ডায়াবেটিসের জন্য বড় উপকার। নবীজি হাদিস শরীফের মধ্যে এই কুল পাতার কথা বলেছেন, আল্লাহ কোরআনেও এই কুল গাছের কথা বলেছেন। ইনদা সিদরাতিল মুনতাহা ইনদাহা জান্নাতুল মাওয়া। সুবহানাল্লাহ। জান্নাতের কাছে শেষ, অর্থাৎ সপ্তম আকাশের উপরে শেষ সীমান্ত, সেখানে এই একটা কুল গাছ আছে। এরপরে শেষ সীমান্ত লা জামান লা মাকান, আল্লাহু আ'লাম। এই জন্য বলি, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আদ-দুনিয়া খুলিকাত লাকুম ওয়া আনতুম খুলিকতুম লিল আখিরাত। এই দুনিয়াতে যা কিছু আছে সবকিছু আল্লাহ পাক তোমাদের জন্য সৃষ্টি করেছে, আর মানব জাতিকে একমাত্র আল্লাহ তাআলা আল্লাহর গোলামের জন্য সৃষ্টি করেছে। ওমা খালাকাতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আল্লাহ পাক জিন জাতি এবং মানব জাতিকে সৃষ্টি করেছেন একমাত্র আল্লাহর ইবাদত বন্দেগীর জন্য। দেখেন না আল্লাহ তাআলা কত দয়ালু, কত মায়াওয়ালা। আল্লাহ পাক আমাদেরকে এত সুখ দিয়েছেন, এত শান্তি দিয়েছেন, আল্লাহ তাআলা এত সুন্দর করে সৃষ্টি করেছেন। এরপর আল্লাহ বলেন না তোমরা 24 ঘন্টাই আমার গোলামি করো, না, এই কথা বলেন না। আল্লাহ বলেছেন, বিবিকে সময় দাও, সন্তানকে সময় দাও, সমাজকে সময় দাও, প্রতিবেশীকে সময় দাও, তুমি কাজ করো, জীবিকা অন্বেষণ করো, আর মাঝে মাঝে 5টা সময় আমি আল্লাহর কুদরতি কদমে সেজদা দাও। 5টা সময়, সকালবেলা অর্থাৎ ফজরের সময় আমার কুদরতি কদমে সেজদা দাও। এরপর লম্বা সময় গ্যাপ যোহরের সময় আসো, এরপর আবার লম্বা সময় গ্যাপ আসরের সময় আসো, আবার এরপর লম্বা সময় গ্যাপ মাগরিবের সময় আসো, এরপরে এশার সময় আসো। আল্লাহ তাআলা বলে, রাত্রিবেলা তুমি ঘুমাবা, এই জন্য মধ্যখানে নামাজ দিলাম না, কষ্ট হবে। লম্বা সময় রাত্রির শেষ অংশে গিয়ে একেবারে সূর্য উদয় হওয়ার আগে দিয়া ঘুম থেকে জেগে ফজরের সালাত আদায় করো। রাত্রে তো সুযোগ আছে, কষ্ট হবে না, এই জন্য তোমাদেরকে আমি সালাতের জন্য কিছুক্ষণ পর পর সময় দিয়েছি, আর রাত্রিবেলা আরাম করবে, ঘুমাবে, সারাদিন পরিশ্রম করবার পর এই জন্য রাত্রির মধ্যখানে নামাজ না দিয়ে তোমাদেরকে লম্বা সময় ঘুমানোর জন্য সুযোগ দিয়েছি। সুবহানাল্লাহ, কেমন রব আমরা পেয়েছি। এই জন্য আল্লাহ পাক বলেন, ওমা খালাকাতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আমি মানব জাতি এবং জিন জাতিকে বানিয়েছি একমাত্র আমি আল্লাহর গোলামের জন্য। অথচ আজকে আমরা আসি আল্লাহকে ভুলে গিয়েছি। এত সুন্দর করে বানিয়েছে আল্লাহ আমাদেরকে, অথচ মৃত্যুকে আমরা একেবারেই ভুলে গেছি। আল্লাহ তাআলা এই জন্য বলেন, কাইফা তাকফুরুনা বিল্লাহ, কি করে তোমরা আমি আল্লাহর সাথে কুফরি করো। ও কুনতুম আমওয়াতা, তোমরা তো মৃত ছিলা, ফাআহইয়াকুম, আমি আল্লাহ তোমাদেরকে জীবিত করেছি, সুম্মা ইউমিতুকুম, এরপর আবার আমি তোমাদেরকে মৃত্যু দান করব, সুম্মা ইলাইহি তুরজাউন, এরপরে তোমরা আমার কাছে প্রত্যাবর্তন করতেই হবে। আল্লাহ বলেন, তুমি তো মৃত ছিলা, যদি আপনার বয়স 40 বছর হয়, 41 বছর আগে আপনার নামও ছিল না, গন্ধ ছিল না, পরিচয় ছিল না। আমার বয়স 30 বছর,
31 বছর আগে আমার নাম ছিল না, পরিচয় ছিল না। আবার এমন একটা সময় আপনারও আসবে, আমারও আসবে, আমরা মাটির সাথে মিশে যাব, আমাদের নাম থাকবে না, পরিচয় থাকবে না, সবাই আস্তে আস্তে ভুলে যাবে। এই জন্য কিসের অহংকার? আল্লাহ তাআলা এই জন্য বলেন, ওয়ালা তামশি ফিল আরদি মারহা ইন্নাকা লান তাখরিকাল আরদ ওয়া লাম তাবলুগাল জিবালা তুলা। জমিনে কেন তোমরা অহংকার করে হাঁটো, কেন ধম্ব করে হাঁটো? তোমরা কি পারবা আমার এই জমিনকে লাথি মেরে ফাটিয়ে দিতাম? না, পারবে না। তোমরা কি পারবা আমার এই বিশাল পাহাড় থেকে বড় হয়ে যেতে? না, পারা যাবে না। তো কিসের এত অহংকার করো? আজকে অহংকার শেষ। বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান কানা ফি কলবিহি হাব্বাতু খরদাল মিনাল কিবর লা ইয়াদখুলুল জান্নাতা। যার অন্তরে যাররা পরিমাণ কিবর থাকবে, অহংকার থাকবে, ও জান্নাতে প্রবেশ করবে না। আজকে হাজী সাহেবের ভিতরে অনেক অহংকার, আজকে মুফতি সাহেবের ভিতরে অনেক অহংকার। আমি আমাকে বলছি, ও খতিব সাহেব, তোমার ভিতরে আল আমিন, তোমার ভিতরে বড় অহংকার। এই জন্য আমাদের প্রত্যেককে অহংকার থেকে বেরিয়ে আসতে হবে। মানুষের ভালোটা আমরা সহ্য করতে পারি না। আমরা মানব জাতি, আমাদের উদ্দেশ্য থাকবে কল্যাণ কামনা করা, কারণ আল্লাহ পাক রব্বুল আলামিন কল্যাণ চান, আর আল্লাহর আদরের গোলাম আমরা মানুষের কল্যাণ চাবো। কিন্তু আজকে মানুষ মানুষকে ধ্বংস করতে চায়। একজন উপরে উঠতে চাইলে ওকে কি করে নামানো যাবে সেই চেষ্টা করে। এই জন্য আমি সবাইকে বলছি, আমি আমাকে বলছি, আমি নিজেও গুনাহগার, এই জন্য বলি সাবধান। যদি কারো ক্ষতি চান, আপনি যদি কারো ধ্বংস চান, তাহলে অবশ্যই আপনার ক্ষতি হবে আগে, আপনি ধ্বংস হবেন আগে। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যখন কোনো মানুষ দোয়া করে, আল্লাহ আমার ওই ভাইকে আপনি উপরে উঠিয়ে দেন, ওই ভাইয়ের ব্যবসার মধ্যে বরকত দেন, ওই ভাইয়ের দোকানের মধ্যে কাস্টমার বেশি দেন, আল্লাহ ওই ভাইয়ের মনে নেক মাকসাদ পূর্ণ করেন। ফেরেশতারা বলে, ওয়ালা কাবা মিসলি, আয় আল্লাহ এই লোকটা তার ভাইয়ের জন্য কল্যাণের দোয়া করে, আগে তারটা আগে কবুল করেন, অর্থাৎ সে তার ভাইয়ের জন্য যা চাইছে তাকে আগে দেন। আল্লাহ নিষ্পাপ ফেরেশতাদের কথা শুনে আপনি আপনার ভাইয়ের জন্য যা চাবেন অবশ্যই আগে আপনাকে তা দিবে। আর যখন বলে আল্লাহ আমাকে দাও, তাকে দিও না, ফেরেশতারা বলে, আল্লাহ দেখো এ কেমন নিমুখ হারাম, নিজের শুধু ভালোটা চায়, নিজের ভালোটা চায়, আর আপনি তো তাকেও বানিয়েছেন, সেও আপনার গোলাম, কিন্তু সে আপনার ওই গোলামের ধ্বংস চায়। আল্লাহ আগে তাকে ধ্বংস করেন, এরপরে আল্লাহ এর উপরে গজব দেয়। এই জন্য সাবধান, আগে অন্যের কল্যাণ চান। যদি অন্যের কল্যাণ চান, আল্লাহ আপনার কল্যাণ চাবে। আর যদি আপনি অন্যের অকল্যাণ চান, ধ্বংস চান, তাহলে আপনি নিজে আগে ধ্বংস হয়ে যাবেন। এই জন্য বলতেছিলাম, এত নিয়ামত আল্লাহ আমাদেরকে দিয়েছে, অথচ আমরা আল্লাহর সেই নিয়ামতের শুকরিয়া আদায় করি না। আমরা যদি আল্লাহর নিয়ামতের শুকরিয়া আদায় করতাম, তাহলে আল্লাহ আমাদেরকে নিয়ামত আরো বৃদ্ধি করে দিতেন। আল্লাহর নিয়ামতের শুকরিয়া আমাদের অবশ্যই আদায় করতে হবে। যে অবস্থায় থাকি, যেখানেই থাকি, অবশ্যই আমাদের আল্লাহ গোলামি করতে হবে।